এখন পর্যন্ত আমি যত মানুষকে এই ছুরি শুটকিটা রান্না করে খাইয়েছি, বিশ্বাস করবেন নাকি জানি না, সবাই বারবার বলে এত টেস্ট কেমনে হয়, তুমি কি দিছো আসলে বলো তো, রেসিপিটা একটু শেয়ার করো তো। এটা আমি একটু ডিফারেন্ট ওয়েতে কিন্তু রান্না করি। প্রথমে ছুরি শুটকিটা ডিপ ফ্রিজ থেকে বের করে বক্স থেকে আমি একটা বাটিতে নিই, আর সেখানে আমি নর্মাল টেম্পারেচারে পানি কিছুক্ষণ দিয়ে এটা 1 ঘন্টা পর্যন্ত চুবিয়ে রাখি। 1 ঘন্টা পর এই দেখেন পানি কালারটা পুরোটাই চেঞ্জ, একদম ময়লাটা উঠে চলে আসবে আর শুটকিটা অনেক বেশি পরিষ্কার হয়ে যায়। তো আমি এরকম হাত দিয়ে ঘষে ঘষে 3 থেকে 4 বার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে এটা সাইড করে রেখে দিচ্ছি। যাদের সাথে রেসিপিটা শেয়ার করেছি তারা জানতে চায় তুমি গরম পানিতে কেন ভিজিয়ে রাখো না। আমার কাছে কেন জানি মনে হয় শুটকিটা 1 ঘন্টা নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে ভিজিয়ে রাখলেই পরিষ্কার হয়ে যায়, আমার গরম পানি দিয়ে ভিজালে টেস্টটা কেন জানি চলে যায় মনে হয়। শুটকিটা ওয়াশ করে নেওয়ার পর চুলাটা জ্বালিয়ে একটা ডেক্সিতে দিয়ে দিচ্ছি আমি অল্প খানিকটা তেল, আর তাতে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো রসুন কুচি, 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। অনেকে রসুন বাটা ইউজ করেন, বাট আমি পার্সোনালি রসুন কুচিটাই বেশি প্রেফার করি। এরপর আমি দিয়ে দেবো একটা কাঁচামরিচ কুচি, আর এতে মশলা দিয়ে দিব মরিচ গুঁড়া 1 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1/2 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ। এক্ষেত্রে আমি মরিচ গুঁড়ার পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ শুটকিটা না লাল লাল না হলে দেখতে সুন্দর লাগে না, খেতে কেন জানি ভালো লাগে না। এবার পানি দিয়ে মশলাটা একটু নেড়ে ছেড়ে ভালোভাবে কষিয়ে নিব। চাইলে আপনারা কিন্তু জালটা ছোট করে ঢাকনা দিয়ে কষিয়ে নিতে পারেন। এতে দিয়ে দিব স্বাদ মতো লবণ। যে কোনো রান্নার ক্ষেত্রে মশলাটা যত ভালোভাবে কষাবেন টেস্টটা কিন্তু তত বেশি অংশে বেড়ে যায়। তো আমার মতে পারফেক্টভাবে এখন মশলাটা কষানো হয়ে গিয়েছে, কারণ উপরের দিকে কিন্তু তেলটা একদম ভেসে উঠেছে আর মশলাটা একদম হালকা হালকা মিষ্টি একটা লাল কালার চলে আসছে, দেখেন একদম পারফেক্ট একটা কালার। আমি আবার একটু নেড়ে চেড়ে সেই ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে রাখা শুটকিগুলো একে একে দিয়ে দিব। আবার একটু শুটকির সাথে মশলাটা যাতে করে ভালোভাবে মিশে যায় সেজন্য নেড়ে চেড়ে নিচ্ছি। আর শুটকিটা চুলার উপর এভাবে করে জালটা একদমই মিডিয়াম থেকে ছোট আঁচে রেখে দিব 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে। 5 মিনিট পর ঢাকনাটা তুলে যখনই আমি দেখলাম যে মোটামুটি মশলার কিছুটাই কিন্তু একদম কমে আসছে, তখনই আমি চামচের সাহায্যে আবারও খুব ভালোভাবে শুটকিগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই 5 মিনিট ঢাকনা দিয়ে কষানোর কারণে কিন্তু শুটকির ভিতরে মোটামুটি মশলাটা খানিকটা ঢুকে গিয়েছে। এবার আমি পরিমাণ মতো বেশি করে পানি দিয়ে দিচ্ছি। এই পানি দিয়ে কিন্তু আমি সবজিটাও সিদ্ধ করব, সাথে শুটকিটাও কিন্তু সিদ্ধ করে নিব। সবজি হিসেবে আমি ইউজ করছি বেগুন আর আলু। অনেকে আসলে আলু দিয়ে শুধু ছুরি শুটকিটা রান্না করে থাকে, বাট আমার কাছে মনে হয় বেগুনটা না, যারা একদম খেতে পছন্দ করে না, অ্যালার্জির জন্য ভালো লাগে না, তাদের কাছেও কিন্তু এভাবে করে রান্না করলে অনেক টেস্ট আসে। তো আমি বেগুন আর আলুগুলো কেটে ধুয়ে নিয়েছি, আর সেগুলো আমি এক একে করে এখানে দিয়ে দিচ্ছি শুটকির সাথেই। এবার আমি টমেটোর পরিবর্তে দিয়ে দিব টমেটো সস 2 টেবিল চামচের মতো। সামান্য একটুখানি দিয়ে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে জালটা একদম মিডিয়াম আঁচে ওয়েট করব প্রায় 15 মিনিট পর্যন্ত। 15 মিনিট পর পানিটা একদম বুদবুদ করে উঠেছে, আর বেগুন আলু শুটকি মোটামুটি সিদ্ধ হয়ে একদম মাখামাখি অবস্থা। এত বেশি ভালো একটা স্মেল আসতেছিল, বিশ্বাস করবেন না, আপনারা যারা রান্না করবেন তারাই বুঝতে পারবেন এটার স্মেলটা। কিছু ধনেপাতা কুচি উপর দিয়ে ছিটিয়ে দিলাম। এবার চুলাটা বন্ধ করে আমি এখন গরম গরম সার্ভ করবো গরম গরম ভাতের সাথে। আজকের আমার খাবারের মেনু হিসেবে ছিল সাদা ভাত আর বাঁধাকপি ভাজি, একদমই টাটকা ছিল বাঁধাকপিটা, আর শুটকি আলু দিয়ে বেগুন দিয়ে যেটা রান্না করে দেখালাম সেটা। এবার গরম গরম ভাতের সাথে বাঁধাকপিটা একটুখানি খেয়ে নিচ্ছি। আমি সত্যি কথা এরকম মাখামাখি খেতে খুবই পছন্দ করি, আমার খুব বেশি একটা ঝোল টোল লাগে না। তো শুটকিটা জাস্ট মুখে দেওয়ার সাথে সাথে না এত মজা লাগছে আমার। আর বেগুনটা একদমই নরম হয়ে গিয়েছে, এই যে দেখেন আমি একদমই আপনাদের সামনে কিন্তু খাওয়া দাওয়া করছি এখন। আর আলুটার কথা কি বলবো, আলুটা এতটাই নরম বলা বাহিরে। আপনাদের কার কার আমার মতো এই ছুরি শুটকি রান্না খেতে অনেক বেশি ভালো লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাইকে খোদা হাফেজ।